বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পিঠা উৎসব সাংস্কৃতিক সন্ধ্যা ক্রীড়া প্রতিযোগিতার এই অনুষ্ঠানে উপস্থিত আমার অতি শ্রদ্ধেয় পপুলার কনসার্ট বৃন্দ, আমাদের বিভিন্ন ব্রাঞ্চের ম্যানেজার বৃন্দ এবং আমরা প্রাণপ্রিয় সহকারী বৃন্দ। আমি সবসময় একটা কথা বলি, আমার ম্যানেজাররা যে ধরনের কথা বলে বক্তৃতা দেয়, তারপরে আমার কথা আর জমে না। হ্যাঁ, এরপর তাই রিপোর্টকে রিকোয়েস্ট সবাই করবো যে আমি বক্তৃতা আগে দিয়ে ফেলবো, অনেক শুনবে কেউ আর কি। আমি অনেক সময় অনেক মিটিংয়ে বলছি, অচিন্ত একটু তুমি বক্তৃতা দিও না ভাই, আর দেয় যদি তাহলে এক কাজ করবো, তুমি আমার পিছনে দাঁড়াবা, তুমি বক্তৃতা দিবা, আমি মুখ নড়াবো, কেমন হয় এটা? রিয়েলি উই হ্যাভ অ্যাসেটস, পপুলার এরকম কর্মী, এরকম ম্যানেজার, এরকম এই আছে বলেই পুরো আগায় যাচ্ছে। তারা কাজ করে, আমার কলিগরা এত পরিশ্রম করে, এবং অবশ্যই আমাদের প্রাণপ্রিয় কথাবৃন্দ এত হেল্প করে। উল্টা কথা বললো যে আমি করি বলে আপনারা আছে, আসলে আপনারা এত কিছু সাপোর্ট করেন বলে আমি পারি এগুলো, না হলে আমি জিরো, তাই না? রিয়েলি আমি সবসময় গ্রেটফুল টু আর কনসালটেন্ট, যাদের দিক নির্দেশনা, যাদের সাপোর্ট না হলে পপুলার আজকে এই লেভেলে আসতে পারতো না। ইনশাল্লাহ ফিরোজ সাহেব বললেন, আসলে আপনারা জানেন না একটা মেডিকেল কলেজের এখন যে নিয়মকানুন করেছে, কি পরিমাণ টাকা লাগবে, কি পরিমাণ ইনভেস্টমেন্ট, অন্যদিকে কোনো লাভ নেই। কিন্তু আমি হিমশিম খাচ্ছি, কেননা গভর্নমেন্ট নিয়ম করেছে, মেডিকেল কলেজে অ্যাক্ট শুরু আইন পাস হয়েছে, সেখানে 6 বিঘা জমির কম ঢাকা সিটিতে কোনো মেডিকেল কলেজ করতে পারবেন না। শুধু তাই নয়, যে যত স্কোয়ার ফিট বিল্ডিং লাগবে মেডিকেল কলেজ এবং হসপিটালের জন্য, ওটা এখন করে আর কেউ পারবে না, যে সরকার থাকে, এবং অনেক টাইট হচ্ছে। আমরা চাই এরকম কঠিন হোক। তবে এটুকু বলতে পারি যে মেডিকেল কলেজটা হয়তো করে ফেলেছি, আমি আশা করি আপনারা আমাকে শুধু দেখবেন, আমাকে দোয়া করবেন, ইট উইল বি দ্য বেস্ট মেডিকেল কলেজ ইন প্রাইভেট সেক্টর। ইয়েস, আমাদের শ্রদ্ধেয় কনসালটেন্ট ফাতেমা বলেছেন, আসলে তাই। আমি মেশিনের প্রতি আমার নেশা আছে, টাকা থাক না থাক, কোনো মেশিন দেখলে আমি থাকতে পারি না। আর ম্যাডামকে বেশি কষ্ট দেই, কেন আমি দেখছি যে রেডিওলজির মধ্যে খুব কম সংখ্যকই এই নলেজ রাখেন। তো যে কোনো কারণে হোক, ফাতেমা ম্যাডাম কিন্তু খুব খুঁতখুঁতে আর কি। মেয়েরা তো এমনি খুঁতখুঁতে হয়, উনি আমার বেশি, মানে টেস্টলাগুলো, স্লো রেট, গ্রেডেন, এগুলো জিনিসগুলো ওনার কাছে আমি শিখি কিন্তু আসলে। এবং আমরা বেশ কয়েকবার যে পৃথিবীর সবচেয়ে বড় মেডিকেল এক্সিবিশন সেই শিকাগোতে হয়, আমি ওনাকে নিয়ে গেছি, আমিও গেছি আর কি। এবং উনি দুজন থাকার জন্য আমি অনেক কিছু জানতে পারছি। এবারে ওনাকে নিতে পারি, কেননা এক টিকিটের দাম হচ্ছে 10.5 লক্ষ টাকা। হ্যাঁ, শুধু যাওয়ার টিকিট দাম, আর থাকা খাওয়া মিলে 20 লক্ষ টাকা। এটা খুব ডিফিকাল্ট থিং, আর কম সময় ছিল। তো এইবারে যেগুলো দেখে আসছি, অলরেডি কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে 5 টেকনোলজি শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ একদিন পপুলার হবে, আর বিশ্বাস করি। আমি আমার নিজের কথা বলি, আসলে আমাদের এই যে কলিগরা যারা আছে, আমি সহকারে খুব ভাগ্যবান যে এই শ্যামলী ব্রাঞ্চে আমরা কাজ করতে পারছি। এই শ্যামলী ব্রাঞ্চে কোথায় যাবে, আমি ইয়েকে বলছি, রিপনকে বলছি, রিপন নতুন যে এখানে যে বিল্ডিংটা হবে, 25 কাঠা জমির উপরে 14 তলা বিল্ডিং হবে, এখানে একটা ফ্লোর আমাকে দিও, হেড অফিস ট্রান্সফার করবে এখানে। হ্যাঁ, এই স্বাভাবিক কারণে, কেননা এখানে 10টা বড় বড় ইনস্টিটিউশন আছে। এই 10টা ইনস্টিটিউশনে যত প্রফেসর, যত ডাক্তার আছেন, যত রুগী আছে, এই সামাল গভর্নমেন্ট দিতে পারবে না। কাজে আমাদের মতো স্ট্রং ব্র্যান্ড লাগবে, আমাদের স্ট্রং সেন্টার লাগবে। সেই সেন্টারে আমি মনে করি যে এখনই কিন্তু রিপোর্টে এখানে ম্যাডাম জানে 100-র উপরে এমআরআই হয়, তার কিন্তু এমআরআই 3টা। আমি ওসিরেই আমরা কিন্তু খুব কাছাকাছি আরেকটা বিল্ডিং নেবো, এই জন্য যে এই বিল্ডিংটা খুব তাড়াতাড়ি কাজ শুরু করতে হবে, ডেট চলে যাচ্ছে। তাই এখানে কিন্তু যেটা করবো, যেমন দা বলছেন আর কি, আর ফিরোজ সাহেবের কথাটা আমি মনে রাখবো। আমরা এত চমৎকার কথা বলছেন, এটা সব শিক্ষণীয়। আমরা অনেক চেষ্টা করি কিন্তু পারি না, অনেক কারণে পারি না, কিন্তু করবো ইনশাল্লাহ। আমি এটা বলি, আজ পর্যন্ত যেগুলো ওয়াদা করেছি আমি রাখার চেষ্টা করেছি। আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি হচ্ছে আমার কলিগরা। আমার কিন্তু দেখবেন যে ব্যক্তিগত জীবনে আমার খুব বড় বন্ধু নাই, একদম নাই। আমার বন্ধু কারা? আমার কলিগরা। সেকেন্ড, আমার আত্মীয় স্বজন। সারাদিন আমি এদের দিয়ে থাকি, তাতে আমি আনন্দ পাই এবং এই কাজটা করে দিতে চাই। যদি আমার কলিগরা মোটিভেশন থাকে, তাহলে আমার আর কিছু লাগবে না, ইনশাআল্লাহ। আর আপনি বলছেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদের যে কোনো রিপোর্ট আপনি সিঙ্গাপুরে যান, থাইল্যান্ডে যান, ইন্ডিয়া যান, একটু বাধ্য, কিন্তু বাধ্য না করে পলিটিক্স করছে। কিন্তু আমার তরফ থেকে আর মনে করবেন, হয়তো ম্যাডাম সাক্ষী, আমরা যে 5টা ম্যাগনেটিক ভিটা কিনেছি, ইন্ডিয়া কেনার আগে আমি কিনেছি, এবং একটা এমআরআই কার্ডিয়াক অ্যাটাচমেন্ট সহ 17 লক্ষ ইউরো পড়েছে। একটা ইউরোর দাম হচ্ছে 135 টাকা। হিসাব করে দেখেন, 27 কোটি টাকা একটা মেশিনের দাম।
তিনটা একবারে কিনে ফেলছি হেড অফিসের জন্য, একটা এখানে, একটা রাজশাহী, একটা চট্টগ্রামে। চিন্তা করে দেখেন কত টাকা গেছে। আমার মেসেজ ছিল, ভাগ্য উনি আর নাই। উনি কি বলতেন, সবাই বলে অনেক ভালো ব্যবসা করছো, লোন বাড়ে কেন, উত্তর কি দেবো বলেন? এই যে আমার এই অভ্যাস, খালি মেশিন কেনা, ব্রাঞ্চ বানানো, কিছু করা। তবে এটা বলি, আমাদের এই বিল্ডিংটা যেন হবে, আমাদের ব্রাঞ্চের মধ্যে সবচেয়ে ভালো ব্রাঞ্চ হবে, সবচেয়ে বড় ব্রাঞ্চ হবে। হ্যাঁ, এবং ইনশাল্লাহ প্ল্যান পাস হয়ে গেছে। শুধু আমি বিপদে পড়েছি যে এই আমাদের সিটি স্ক্যান এমআরআইটা শিফট করতে হবে, কারণ ওখানে যে দুটা এমআরআই সিটি স্ক্যান আছে, এই লোড নিতে পারবে না। সেজন্য আমাদের আরেকটা বিকল্প জায়গা খুঁজছে, কারণ আমি পাশের বিল্ডিংটা লাকিলি যেহেতু আমাদের গণভবনকে জাতীয় বিয়ে করবে, মিউজিয়াম হবে, কাজে ওইখানে মাত্র 8 তলা দিচ্ছিল, এখন আমি 14 তলা করতে পারবো। সেই প্ল্যানটাও শুরু হয়ে গেছে। তো ডেফিনেটলি বলি, আমার ডাক্তারদের সবার ইচ্ছা, সবার চাওয়া যে পপুলার সবগুলিতে একটা ভালো কার্ডিয়াক সেন্টার প্লাস একটা হসপিটাল হবে। ইনশাল্লাহ অবশ্যই হবে। হ্যাঁ, মাই ডিয়ার কলিগ এবং আমার শ্রদ্ধেয় কথাবৃন্দ, পপুলার আমি এখন বলতে পারি, আমার খুব দুঃখের একটা কথা বলছে শাহী সাহেব, যে সবচেয়ে ছোট ব্রাঞ্চ ছিল এইটা আর ইংলিশ রোডটা, এটা কিন্তু এখন সে ঢাকায় সমস্যা। এবং বলি, এই যে শ্যামলি যে কি বলে যে হসপিটালটা এখন আমরা যে বিল্ডিংটা 2 নম্বর বিল্ডিং যে আমরা গেছি, সেটা ফ্যাসিলিটি যদি দেখেন, আমাদের হেড অফিসের অনেক জায়গা থেকে কিন্তু বেটার। স্বীকার করবেন, এত ভালো রুম আমি হেড অফিসে নাই। এবং ওইটার ব্যাপারে রিনোভেশনের ব্যাপারে শুধু এক ইট আর আর কিছু নাই, এই লিফটে চেঞ্জ করে দিচ্ছি আমরা। এবং এটা হচ্ছে অনেক বেস্ট ব্রাঞ্চ ইন ঢাকা আর কি, ইনশাল্লাহ। তো আমি দোয়া করেন, এই 5টা বিল্ডিং জায়গাতে শুধু এমনি রাখবো না, অবশ্যই করবো। আমি মনে করি এই বছরের মধ্যে এই ব্রাঞ্চের কাজ শুরু হয়ে যাবে, এবং কাজ শুরু হয় একবার, আপনি জানি রাখেন 3 বছরের মধ্যে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ, আমরা করবো। তারপরে এই যে আরো দূরে জায়গা, এটাও হয়ে যাবে। হ্যালো, দোয়া করবেন। আমার কলিগরা অনেক সুন্দর কথা বলে গেছে, আমি বিশ্বাস করি